আজকের দিনে বিমানবন্দর যেন শুধু যাত্রাস্থান নয়, বরং হাজারো স্বপ্ন, আশা আর না ফেরার কষ্টের সাক্ষী। কেউ যাচ্ছেন জীবিকার সন্ধানে অচেনা দেশে, আবার কেউ বহু বছর পর ফিরছেন প্রিয়জনদের কাছে। বিদায়ের মুহূর্তগুলোতে প্রিয়জনদের চোখে থাকে অশ্রু, আর মুখে জোর করে আঁকা হাসি, যেন এক অদৃশ্য শক্তি তাদের টেনে নিয়ে যাচ্ছে। কেউ যাচ্ছে সন্তানের ভবিষ্যতের জন্য, আবার কেউ পরিবারের দায়িত্ব পালনের জন্য। তাদের প্রতিটি পদক্ষেপের সঙ্গে লুকিয়ে থাকে অজানা অনিশ্চয়তা, পরবাসের কষ্ট আর দূরে থাকার বেদনা। তবুও এ সব কিছুর মাঝে তারাই আজ বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। রেমিটেন্সে ভেসে ওঠে দেশের চাকা, আর পরিবারের স্বপ্ন হয় বাস্তব। একজন প্রবাসী খুব আক্ষেপ নিয়ে বলেন, আমি 7 বছর ধরে দেশে ফিরিনি। একটা বছর থাকতে পারি তাহলে আবার দেশে চলে যাবো। এভাবে থাকতে থাকতে এখন 7 বছর চলে, নভেম্বর আসলে 7 বছর। সন্তান এখন বড় হয়েছে, শুধু ভিডিও কলেই তাকে দেখি। আরেকজন বলেন, বিদেশে কষ্ট অনেক, পরিশ্রমও সীমাহীন, কিন্তু যখন শুনি আমার পাঠানো টাকা দিয়ে পরিবার বেঁচে আছে, তখনই মনে হয় সব ত্যাগ সার্থক। যারা থাকে তারা হয়তো এই সারটা নেই বা জানে, ঠিক আছে। কেউ কেউ পরিবার থেকে দূরে থাকায় ভেঙে পড়েন, আবার কারো চোখে ভাসে স্বপ্ন পূরণের আনন্দ। কিন্তু এই রেমিটেন্স যোদ্ধার পথটা সবসময় মসৃণ নয়। তাদের পোহাতে হয় নানা সমস্যার যাতনা, দালালের প্রতারণা, বিদেশ যাওয়া আসার সুযোগ সুবিধার অভাব, কর্মক্ষেত্রে অবহেলা আর অনিশ্চিত ভবিষ্যতের ভয়। সহযোগী করে আর কি দালালেরা, মানুষের থেকে 2-3 লাখ 4 লাখ 5 লাখ টাকা নিয়ে যায়, পেরেশানির মধ্যে চালায় আর কি। প্রথম গেলে সবার বেদনা হয়, যা ওই যে পজিশন, তাপমাত্রা, ওইগুলো বলে কোন যা করতে খুব কষ্ট, মানায় নিতে খুব কষ্ট। তবুও বিমানবন্দরের ভিড়ের ভেতর প্রতিটি মুখ যেন এক একটি গল্প। কারো চোখে স্বপ্ন, আবার কারো বুকে দীর্ঘশ্বাস। তবুও তাদের ভরসা একটাই, প্রিয়জনদের মুখে হাসি ফোটানো এবং মাতৃভূমির জন্য অমূল্য অবদান রেখে যাওয়া। তানিমুল ইসলাম, এইচ নিউজ।